আমিন। মোহতারাম হাজিরিন, ট্রান্সজেন্ডার সম্পর্কে ইসলাম কি বলে? ট্রান্সজেন্ডার এই ট্র্যাজেডি বর্তমান সমাজে আছে না নাই বলেন তো? আছে, নতুন নতুন অবস্থায় দেখা যাচ্ছে। ট্রান্সজেন্ডার কাকে বলে? মানে আমি পুরুষ কিন্তু আমি মনে মনে ফিল করতেছি আমি একটা নারী। নাউজুবিল্লাহ মিন জালেক। জোরে বলুন নাউজুবিল্লাহ। ট্রান্সজেন্ডারকে সমর্থন করেন এমন একজন মানুষ এখানে আছেন? হ্যাঁ, আল্লাহ তাআলা আপনাকে পুরুষ বানাইছে, আপনি নারী হতে চান এমন কেউ আছেন? নাই। চাইলেও কি পারবেন? সার্জারি করে আপনি পারবেন পুরুষাঙ্গটা কেটে ফেলতে, কিন্তু আপনি কি গর্ভধারণ করতে পারবেন? পারবেন না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান্নাসা আলাইহা। আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানের বাচ্চা হোক, মুসলমানের বাচ্চা হোক, যার বাচ্চাই হোক না কেন, প্রত্যেকটা আদম সন্তানকে আল্লাহ তাআলা ফিতরতের উপর সৃষ্টি করেছেন, মানে মুসলমান হিসেবে সৃষ্টি করেছেন। আবার আরেকটা ফিতরতের আরেকটা অর্থ হচ্ছে, যাকে আল্লাহ নারী হিসেবে বানাইছেন সেই নারী, যাকে আল্লাহ পুরুষ হিসেবে বানাইছেন সেই পুরুষ, যাকে আল্লাহ নারীও বানান নাই পুরুষও বানান নাই, মানে থার্ড জেন্ডার হিসেবে বানাইছেন, মানে তৃতীয় লিঙ্গ, সে ওই অবস্থায় থাকবে, এটাও বানাইছেন কে? আল্লাহ তাআলা। তাহলে সৃষ্টিকার আল্লাহ তাআলার। এই আয়াতের পরের অংশে আল্লাহ তাআলা বলতেছেন, লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে পরিবর্তন আনার ক্ষমতা কোনো ব্যক্তির নাই। কোনো ব্যক্তির আছে? নাই। আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে পরিবর্তন আপনি আনতে পারবেন? পারবেন না। তাহলে আল্লাহ তাআলা আমাকে পুরুষ বানাইছে, আমি যদি নারীর পোশাক পরি অমনি কি আমি নারী হয়ে গেলাম? আমি যদি নারীর মতন সাজসজ্জা করি আমি কি নারী হয়ে গেলাম? নারী হলাম না। তাহলে আমি কেমন জানি আল্লাহ পাকের সৃষ্টির বিরোধিতা করলাম, আমার ঈমান থাকবে? থাকবে না। তাহলে আমি বেঈমান হয়ে যাব। বর্তমান সময়ে গত সপ্তাহে ওই শনিবার অথবা রবিবার এই যে জয়কালী মন্দিরে না কোন মন্দিরে একটা বিবাহ হয়েছে। এই লোকটা হচ্ছে মুসলমান, তাসনুবা আনাম শিশির, সে একটা সাংবাদিক। এই সাংবাদিক নিজেকে নারী পরিচয় দিচ্ছে। আচ্ছা বলেন তো, কিয়ামত পর্যন্ত যদি এই নারী চেষ্টা করে, উনি কিন্তু পুরুষ, উনি যদি চেষ্টা করে উনি কি গর্ভধারণ করতে পারবে? পারবে না। তাহলে এই যে নারীর বেশটা যে সে ধারণ করেছে, এর ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই ওয়ার রিজাল। নবীজি অভিশাপ করেছেন যারা পুরুষ হওয়ার পরে নারীর বেশ ধারণ করে, আবার যারা নারী হওয়ার পরে পুরুষের বেশ ধারণ করে, যারা তাদের সূরত ধারণ করে, তাদের উপরে অভিশাপ করেছেন কে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। তাহলে একজন মুসলমান, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে, সে কি কখনো ট্রান্সজেন্ডারকে নিজে হতে পারে বলেন? কখনো এই একজন মুসলমান ট্রান্সজেন্ডারকে সমর্থন করতে পারে? পারে বলেন? জোরে বলুন তো, পারে? আপনি কি কখনো ট্রান্সজেন্ডারকে সমর্থন করবেন? কে কে সমর্থন করবেন না আল্লাহ তাআলাকে হাত উঁচু করে দেখায় দেন। তাহলে আমাদের রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তাদেরকে বলি, তারা কি মুসলমান নাকি হিন্দু বলেন তো? মুসলমান নাকি হিন্দু বলেন তো? মুসলমান। যারা মুসলমান তারা বলেছিল নির্বাচনের আগে যে আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে রাসূলুল্লাহর আদর্শে আমরা রাষ্ট্র পরিচালনা করব। বলেছিল কি না বলেন তো? আমি কি মিথ্যা বললাম নাকি সত্য বললাম? তাহলে এটা কি রাসূলুল্লাহর আদর্শের রাষ্ট্র পরিচালনা? বলবেন কিভাবে? উনি যদি মুসলমান হয়, এখনো পর্যন্ত ট্রান্সজেন্ডার যে এটা ঘোষণা দিয়েছে, যে বিবাহ করেছে প্রকাশ্যে দিবালোকে, তার কলিজাটা কত বড়, সে আল্লাহ পাকের বিধানের বিপক্ষে অবস্থান নিয়েছে। আর আপনি একজন মুসলমান রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও আপনার কানের মধ্যে পানি যায় না। আমার প্রশ্ন, আপনি কি মুসলমান নাকি বেঈমান? আপনি যদি ঈমানদার হতেন, আপনি তো ওয়াদা করেছিলেন রাসূলুল্লাহর আদর্শে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন। রাসূলুল্লাহ কি আল্লাহ তাআলার আদেশ মান্য করেছিলেন নাকি অমান্য করেছিলেন? মান্য করেছিলেন। তাহলে আপনি তো ওয়াদা করেছিলেন। যদি ওয়াদা আপনি ভঙ্গ করেন, আপনি মুনাফিক। তাহলে ওয়াদা ভঙ্গ করা যাবে না। এখনো সময় আছে। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, যারা আল্লাহ পাকের বিধানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের ব্যাপারে আপনি আইনানুগ ব্যবস্থা নেন। শুধুমাত্র কোরআনের বিধান লঙ্ঘন করেছে সেটা না, আপনারা জানেন না, আমি জানিয়ে দিচ্ছি।
বাংলাদেশের সংবিধান অনুযায়ী 377 নাম্বার ধারা এখন আপনারা বাসায় গিয়ে অনলাইনে সার্চ দিবেন অথবা চ্যাট জিপিটিতে সার্চ দিবেন। 377 নাম্বার ধারায় কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি নারী হিসাবে জন্মগ্রহণ করে সে কখনো পুরুষ হিসাবে তার পরিচয় বরণ করতে পারবে না। বাংলাদেশের আইন, সংবিধান, কোরআনের আইন তো এতক্ষণ বললাম। বাংলাদেশের আইন অনুযায়ী সে ব্যক্তি তো অপরাধ করেছে। ওখানে কি বলা হয়েছে? 377 নম্বর ধারার মধ্যে বলা হয়েছে অ্যাগেনস্ট দ্য অর্ডার অফ নেচার, মানে প্রকৃতির নিয়মের বাহিরে কোনো আচরণ যদি কোনো ব্যক্তি করে, প্রকৃতির নিয়মের বাহিরে বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি যৌন সম্পর্ক স্থাপন করে, তার উপরে লানত বর্ষণ করবেন কে? আল্লাহ তাআলা। তাহলে আপনি একজন মুসলমান হিসাবে, আপনি একজন মুসলমান রাষ্ট্রপ্রধান, আপনার ওয়াদা ছিল রাসূলুল্লাহর আদর্শে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, তাহলে আপনার দেশের সংবিধানের 377 নাম্বার ধারার বিপক্ষে গিয়ে এই লোকটা একটা মন্দির হচ্ছে তাদের ইবাদতখানা। যদি মুসলমানদের মসজিদে বসে কখনো এই ধরনের কাজ হইতো তাহলে দেখতেন নেট দুনিয়া এটার একটা তোলপাড় হয়ে যেত। ওটাও তো একটা ইবাদতখানা। মন্দিরে বসে কিভাবে এত বড় একটা জঘন্যতম অপরাধ করার সুযোগ পায়? এখনও পর্যন্ত প্রশাসন এটার বিরুদ্ধে কোনো রকমের পদক্ষেপ নিচ্ছে না। তাহলে কি আমরা ধরে নিব আপনারাও ট্রান্সজেন্ডারের পক্ষে অবস্থান নিয়েছেন? এই ধরনের আল্লাহ পাকের বিরোধী কোনো রকমের কর্মকাণ্ড করবেন না। পায়ে হাত রেখে বলতেছি, আপনাদের সাথে কোনো শত্রুতা নাই, কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে কোরআন এবং হাদিসের আলোকে জাতিকে সতর্ক করা, আপনাদেরকে সতর্ক করা। আপনারা যেহেতু ওয়াদা করেছিলেন রাসূলুল্লাহর আদর্শে রাষ্ট্র পরিচালনা করবেন, আশা করি পরবর্তীতে আপনারা বিষয়গুলো ভেবে দেখবেন। দেশের আপনি একজন রাষ্ট্রপ্রধান হলে আপনার সংবিধানও তো আপনার মানা দরকার। আপনার সংবিধানের বিরুদ্ধে যে ব্যক্তি কাজ করে, আপনি যদি তার ব্যাপারেও কোনো পদক্ষেপ না নেন, তাহলে আপনি কি আসলে মুসলমান, নাকি আপনি ভিন্ন কিছু আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করতেছেন? মুসলমানদের মনের মধ্যে তো এটার একটা সন্দেহ জেগে যায়। আমরা আশা করব সামনের দিনগুলোতে আপনি যে ওয়াদা করেছিলেন রাসূলুল্লাহর আদর্শে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনার ঈমানকে বাড়িয়ে দিক। সকলে বলি আমিন। রাসূলুল্লাহর আদর্শেই যেন আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারেন। এর বিপক্ষে যদি হয়, এর বিরুদ্ধে যদি হয়, কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যদি হয়, তাহলে আপনার বিরুদ্ধে অবস্থান নিবে এই লক্ষ লক্ষ জনগণ, তাওহীদি জনতা, ঈমানদার মুসলমানগণ, যাদের মধ্যে বিন্দুমাত্র ঈমান আছে। আপনার বিরুদ্ধে অবস্থান নিবে মুসলমানগণ, আপনার বিরুদ্ধে অবস্থান নিবে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আল্লাহ পাকের আইনের বিরুদ্ধে আইন পাশ করে, তাদের বিরুদ্ধে যুগে যুগে আল্লাহ তাআলা ফেরাউনকে শিক্ষা দিয়েছে না, নমরুদকে শিক্ষা দিয়েছে না? এ ধরনের অবাধ্য যারা হবে তাদেরকেই আল্লাহ তাআলা উচিত শিক্ষা দিবে। এজন্য সময় থাকতে সতর্ক হন। আরেকটা বিষয় হচ্ছে, কেউ কথা রাখেনি। আমাদের ভাগ্য হচ্ছে এমন, যারা ক্ষমতায় যাওয়ার আগে ভালো ভালো ইমানদার কথা বলে, ক্ষমতায় যাওয়ার পরে আমাদের হক নষ্ট করে, কোরআন হাদিসের বিপক্ষে অবস্থান নেয়। এটা আমাদের বদনসিব। আমাদের কিছু বদ আমলও আছে, আমরাও খারাপ জাতি হিসাবে, আমরাও খারাপ। আমরা ডিসিশন নিতে ভুলে যাই, আমরা ওই মিষ্টি মিষ্টি কথায় ভুলে যাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক, আমাদের এই দেশটাকে হেফাজত করুক, আমাদের উপরে আল্লাহ তাআলা রহমত নাজিল করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।